হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। ওই প্রিয় লিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আমরা এটা কোথায় যাচ্ছি বলো তো? সায়েন্স সিটি। কারণ সায়েন্স সিটিতে যাওয়া হয়ে ওঠেনি, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো ছেলেটাও অনেক বায়না করছিল সায়েন্স সিটি যাওয়ার জন্য, কিন্তু তাও সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, স্কুলের একটা প্রোগ্রাম ছিল, সেই জন্য সায়েন্স সিটি আমরা যেতে পারলাম আর কি। রথ দেখা কলা বেচা দুটো একসাথে হয়ে গেল। তো স্কুলের এই প্রোগ্রামের জন্য ছেলেটারও ইচ্ছা পূরণ হয়ে গেল। তো আমরা চলো সায়েন্স সিটি পৌঁছে গেছি। তো এটা হচ্ছে সায়েন্স সিটির গেট। এখান থেকে আমরা এই ভেতরে ঢুকেছি। চারিদিকে এত সুন্দর লাগছে, কি বলবো, অনেক দিন পরেই আসলাম, ওই জন্যে সব কিছু একটু তো চেঞ্জ অবশ্যই হয়েছে। সায়েন্স সিটি একদম পুরো গেটের সামনেই কি সুন্দর লেখা আছে। তো অনেক কিছু একটু চেঞ্জ আছে, কারণ আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম। কিছু কিছু জিনিস মনে পড়ছে, কিছু কিছু জিনিস তো মনেই পড়ছে না, এরকম ব্যাপার। তো আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি। তো এবার হচ্ছে বাচ্চাগুলো কেমন দৌড়াচ্ছে দেখো, ওদের মনে আনন্দ আর ধরছে না। আমার ছেলে তো ঢোকার সাথেই বলে দিয়েছে ও রোপওয়ে চড়বে। কিন্তু যাই হোক, রোপওয়ে আমি এত ভয় পাচ্ছিলাম যে ওকে রোপওয়েটা চড়ানো হয়নি। ও আবার বায়না করেছে যে রোপওয়ে চড়ার জন্য ওকে আবার একবার নিয়ে যেতে হবে। তো দেখা যাক, তবে শীতের দিকে যদি সময় হয় অবশ্যই যাব। তো সায়েন্স সিটিতে গিয়ে এটা আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকে মনে হয় ডাইনোসরের ভেতরে ঢুকতে হয়। ডাইনোসর যে প্রজেক্টরের সাহায্যে যেগুলো দেখায় সেগুলো মনে হয় আমরা দেখতে পাবো। তো না, এটা সেটা নয়, এটা হচ্ছে একটা টয়লেটের গেট ছিল। এর এত সুন্দরভাবে এরকমভাবে করে রেখেছে, ওখানে সবাই পিকচার তুলছে দেখে আমরা আমি তো জাস্ট হয়ে গেছি যে এখান থেকেই মনে হয় যেতে হবে, গিয়ে সব কিছু ওই ট্রেনে করে যেটা নিয়ে গিয়ে ডাইনোসরের সিনগুলো দেখায় ওগুলো হয়তো দেখাবে। কিন্তু আমি যখন জানতে পারলো যে এটা একটা টয়লেটের গেট, তখন এত হাসি লেগেছে, কি বলবো। আর আমরা 3 বান্ধবী অনেক দিন ধরে যাওয়াই হয়নি। ওরাও বলছিল যে ওরাও নাকি অনেক দিন আসেনি, ওই জন্য কী ব্যাপার হয়েছে না হয়েছে কেউই বলতে পারছিল না। তো এই যখন আমরা দেখলাম যে এইটা হচ্ছে টয়লেটের গেট, আমরা 3 জনে এত হাসাহাসি করেছি। শেষ পর্যন্ত টিকিট কেটে আমরা ডাইনোসর দেখতে ঢুকেই গেছি ট্রেনে করে। তো দেখুন এত সুন্দর লাগছে, আমি ভিডিও হয়তো ভালোভাবে করতে পারিনি যেহেতু ভেতরে অন্ধকার, কিন্তু নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমার ছেলেরা এত মজা পেয়েছে, কি বলবো, খুবই ভালো লেগেছে। তো আমার সত্যি আরও একবার যাওয়ার ইচ্ছা আছে। আর এখানে যে সাউন্ডের সাথে যে জলের যে সিস্টেমটা, ওটাও কিন্তু খুবই সুন্দর। ওটার ভিডিওটা বেশিক্ষণ আমরা করতে পারিনি, কারণ আমাদের এদিকে প্রোগ্রাম ছিল। তো সেদিকে চলে যাওয়ার একটা তাড়া ছিল, ওই জন্য ভালোভাবেও বেশি ঘুরতে পারিনি। তো এই যে সিনগুলো ভেতরে দেখাচ্ছিল, জাস্ট তোমাকে দেখতে হবে। বাচ্চারা তো খুবই মজা পেয়েছে, আমাদের কথা ছেড়ে দাও, বাচ্চাদের মজাটা নিয়েই আনন্দ। আমার ছেলে তো রোপওয়ে চড়বে বলে বায়নাই করছিল। দেখো ডাইনোসরগুলো কি বলবো, ফার্স্টে আমার ছেলে তো ফার্স্টে ভয়ই পেয়ে যাচ্ছিল, এত ভয়ঙ্করভাবে এগুলো ক্রিয়েট করেছে, যে কোনো বাচ্চাই ভয় পেয়ে যাবে। বাচ্চা কেন, যাদের ভয় আছে তারা ভয়ই পেয়ে যাবে, এরকম ব্যাপার। তো আমার তো খুবই ভালো লেগেছে। সায়েন্স সিটি তো আর একবার অবশ্যই যাব। তো এইদিকে এটা দেখার পর আমরা মেন প্রোগ্রামের দিকে চলে গেছিলাম, কারণ ওদের স্কুলের যে প্রোগ্রামটা ছিল ওদের টাইম টু টাইম এন্ট্রি নিতে হবে, ওই জন্য সেদিকেই চলে গেছিলাম। এটা দেখার পর একটু ঘোরাঘুরি করে চলে গেছিলাম। তো দেখুন কি দারুণ, এই যে ভিডিওগুলো করতে পেরেছি এটাই অনেক, এত সুন্দর লাগছে। ভয়ও লাগছিল বলতে ভয় অন্য কিছুর ভয় না, এই যে একদম অন্ধকার ছিল ক্যামেরায়, তাও তো আলো আলো দেখা যাচ্ছে, কিন্তু এটা পুরোটাই অন্ধকার ছিল এরকম, শুধু এই লাইটিংগুলোর জন্য একটু আলো এসছে। খুবই সুন্দর, যাকে বলে এক কথায় অসাধারণ। বাচ্চারা তো খুবই মজা পেয়েছে। আর কি দারুণ দেখুন, এগুলো এমনভাবে ক্রিয়েট করে রেখেছে, খুবই সুন্দর যাকে বলে। তো তোমরা কারা কারা সায়েন্স সিটি গিয়েছো বা আবারও যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টে জানিও। আমারও যাওয়ার ইচ্ছা আছে আরও একবার, কারণ ছেলেটার রোপওয়ে চড়া হলো না, ছেলেটার খুবই মন খারাপ। তো ওই জন্য ছেলেটাকে নিয়ে আমি শীতের সময় ভেবেছি আর একবার যাবো। তো তখন গিয়ে ভালোভাবে পুরো ভিডিওটা করব। ডাইনোসরের ভিডিওটা যদিও ভালোভাবে করতে পেরেছি, কিন্তু অন্যান্য ভিডিও আর তেমনভাবে হয়নি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর এই টয় ট্রেনটাও লাস্টে ওরা চড়লো, যাই হোক এটা ওদের আনন্দ। আর এই লাস্টে কি বলবো, আমরা বেরিয়ে
আমরা টয় ট্রেনে করে লাস্টে আমরা মেন প্রোগ্রামের দিকে যাচ্ছিলাম। টাটা বাই বাই।